guys, welcome to Summer Life. যদি আপনার ফেসবুক থেকে দেখে থাকে তাহলে ওয়েলকাম টু খানা পিনা। তো আজকে হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে আছি, আড্ডা মাটি রেস্টুরেন্ট। যেটা হচ্ছে লাইক জায়গায় আছে। তো আপনাদের পুরো জায়গাটা আমি এখনই দেখাচ্ছি। এটা কি বলছো? কয়েকটা তুলে দাও না। তো গাইস বাট আমি একটা দেখছি না, পরে আরো অনেক জায়গা আছে, একটু পরে আমরা দেখে আসতেছি। আছে যদি আমার কথা সবাই শুনতেছে, তাই না গাইস? না গাইস, নো গাইস, মিথ্যা মিথ্যা মিথ্যা, সত্যি সত্যি সত্যি, মিথ্যা মিথ্যা মিথ্যা। তো এখানে আমরা হচ্ছে খাবার ডিসাইড করতেছি, আপনাদের দেখাই। এখানে হচ্ছে সেট মেনু, দেখেন এখানে অনেক স্যুপ, অনেক কিছু ছিল, আপনারা নিজেদের মতো দেখে নেন। সো দেখেন সেখানে আরও অনেক কিছু ছিল, সেট মেনু, ডেট মেনু, অনেকগুলো ছিল। তো এখানে আর ছিল তো এখানে ড্রিঙ্কস ছিল, তারপরে লাইক পিৎজা ছিল, আমি দেখছি অনেক ক্রাঞ্চি ক্রাঞ্চি জিনিস ছিল, আর চাউমিন ছিল। তো আমরা কী করছি, একটা জিনিস অর্ডার, যেগুলি সবাই খায়। তো এখানে আরেকটা সেট মেনু দেখেন, ডেজার্টে গাইস, আমার যে মনে হয় আমার মনে হয় ডেজার্টে, কারণ আমার কোনো ডেজার্টে অর্ডার দিই নেই, হা হা হা। আমরা এখান থেকে মনে হয় অর্ডার দিই না, ওই মেনুটার থেকে অর্ডার দিয়েছিলাম। তো আমরা খাবার আসলে আপনাদের দেখাবো। তো দেখে নেন, তো দেখেন আমরা একটা স্যুপ অর্ডার দিয়েছিলাম। তো এইসব চিকেন, তারপর হচ্ছে লাইক চিংড়ি মাছ, আর হচ্ছে মাশরুম ছিল, বাট আমি তো মাশরুম খাই না, মাশরুম টেস্ট করে দেখছিলাম গাইস, ভুলেও টেস্ট করলাম, অনেক বাজে মাশরুম। দেখেন এখানে আরো অনেক কিছুই ছিল। সো গাইস খেয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি। খাওয়ার পরে আমরা হচ্ছে চিকেন অর্ডার দিলাম 2টা, আর একটু ফ্রেঞ্চ ফ্রাই। এখানে ফ্রেঞ্চ ফ্রাইটা আমি বুঝি না, বাইরেরটা এত মজা হয় কেন, ঘরেরটার চেয়ে অনেক ক্রিস্পি হয়। আর এখানে কটা মুসলিম পড়েছিল, আমাদের মনে হয় ডিডাড্ডি হবে, বাট তারপরে দেখলাম না গাইস, চারটি না, ওটাই একটা আস্তা মাংস। তো এখানে আমরা খাচ্ছিলাম। তো এখানে আমরা চাউমিন অর্ডার দিয়েছিলাম, এখানে চাউমিন। সো গাইস খাওয়া দাওয়ার পর আবার দেখা হচ্ছে। তো গাইস এখানে আমার খাওয়া শেষ, আমরা এখন পানি খাচ্ছিলাম, কারণ আমরা আবার বাইরে যেয়ে চা খাবো, এই জন্য আমরা এখন প্ল্যান করলাম যে চা খাই, কারণ যদি চা না খাই কেন কি হয় নাকি। সো এখানে একটা প্লে জোন আছে, দেখেন আমার প্লে জোনটা অনেক ভালো লেগেছে। আর এখানে একটা গুলুমুলু বাচ্চা খেলতেছে, না একটা গুলুমুলু একটা ছেলে বাচ্চা, এখানে কিউট, আর ও একটু পরে কান্নাও করছিল এই বাচ্চাটা, কিউট। আর আমি এখানে স্লাইডকে দেখে পুরো অনেক জোরে ব্যথা হয়েছিলাম গাইস। আর আমার অন্য একটা জ্বালা জিনিস জানি দিই না, আমি তো খেলতেই পারতেছিলাম না। আর এই বাচ্চাটা দাঁড়িয়েই আছে, দেখেন এখানে অনেক কিছু আছে। সেখানে
আমার বাবার রেকর্ডিং করতেছিলাম। আবার কি আমার বাবা ছাড়া আর কি করবে। সো এখানে আমি খেলতেই ছিলাম, আমি যাইতেই চাইনি। আটটাতে প্লেজন আছে, খাওয়ার সময় বাচ্চারা ডিস্টার্ব করে, তো বাচ্চাদের এখানে দিয়ে দাও, তারপর নিজেরা আরামসে খাও। এই জন্য তো আমরা সবাই খাওয়ার পরে এগুলি খেলতেছিলাম। গাইস এখানে একটা ঘরের মতো ছিল, যেটা আমার অনেক ভালো লেগেছে, আর আপনাদের দেখাচ্ছি আমি। সো অন্যটাকে আমি আমার বাবাকে দিয়ে দিই। তারপরে এই দেখেন এখানে পুরো ঘরের মতো অনেক অন্ধকার ছিল, ঠিক আছে মনে ছিল এটা বলের ঘর। দেখেন আমি এখানে পুরো শুয়ে পড়ছি, আরাম কি আর করার, কিন্তু শোয়া যাবে না, বাইরে যাবো। তো দেখেন আমি হচ্ছে বাইরে দেখাচ্ছি সব কিছু, জায়গাটাও ছিল, তো ওটা দেখাই আমরা। আর আমরা এখন নিচে নামতেছি, খুবই সুন্দর জায়গাটা, কাঠের জিনিস। এখানে হচ্ছে এন্ট্রির জায়গাটা, এখান থেকে মানুষ ঢুকে আর বের হয়। দেখেন খুবই সুন্দর জায়গাটা, ওয়াও। এই মাটির ডিমগুলি আমার অনেক ভালো লাগছে, ডিম হিসেবে লাগতেছে, অনেক বড় একটা ডিম। এখানে অনেকগুলো পেন্টিং ছিল, আরও অনেক কিছু। এখানে স্লাইডটা চেঞ্জ করতেছে, কি যে সুন্দর লাগতেছিল গাইস, আমার কোলের বলার বাইরে। ঢুকে বের হয়ে সেখানে একটা সাউন্ডের মতো ছিল, গাছপালা অনেক কিছুই ছিল। ঈদের একটা সাইকেল লাগছে। তো গাইস আমরা এখন যাচ্ছি, যাওয়ার পরে তো গাইস আমরা এখন আসছি হচ্ছে ধানমন্ডি লেক। গাইস জায়গাটা কত সুন্দর, আমি দেখছিলাম আপনারা একটু ভিউটা দেখেন। আর দিনের বেলা তো অনেক সুন্দর জায়গাটা, অনেক সুন্দর হয় জায়গাগুলো। তো দেখেন এখানে একটা মসজিদ ছিল, আমি জানি না এটা কি মসজিদ, আমরা কই যাচ্ছি এখানে। তো দেখেন এটা একটা মসজিদ, মসজিদটার ভিতরেও মনে হয় অনেক সুন্দর হবে, যা বাইরে থেকে দেখা যাইতেছে। তো দেখেন এখানে আমরা একটু ভিতরে যাচ্ছি, মনে হইতেছে আমরা একটা, আচ্ছা আমরা কোথায় যাই, গ্রামের রাস্তায় আসছি। তো আমরা এখন এখান থেকে যাচ্ছি। কেন জায়গাটাও খুবই সুন্দর, আমরা একটা ভুল রাস্তায় এসে বসছিলাম, এই জন্য আমরা এই রাস্তা দিয়ে আসতেছিলাম। তো এখানে অনেক সুন্দর আর অনেক সুন্দর ছিল, আমি কি বলবো, আমি তো সত্যি গেলাম আর এনজয় করতেছিলাম। বাট আমার পাটাও তো অনেক ঘন জঙ্গলের মতো লাগতেছে। দেখেন জায়গাটা কত সুন্দর, রাত্রি বলার বাইরে দিয়ে ভরা জায়গাটা। তো দেখেন আমার হাতটা ছিল এখানে, সেখানে একটা ব্রিজ ছিল, লেকেতে একটা ব্রিজ থাকে। তো আমি এখানে যাচ্ছিলাম আমার বোনের সাথে, এখানে হাসতে আস্তে আস্তে, সেখানে যদি আপনারা উঠে লাগছে নৌকার মধ্যে একটু নড়ে এটা দেখেন। আর এই জায়গাটা পুরো ডেবে গেছিল, বাবা বলে আমাকে। দেখেন ভিউটা জাস্ট দেখেন, পানিটা লাইটের উপরে জ্বলতেছিল আর অনেক সুন্দর লাগছিল। আমি জানি না ক্যামেরায় যতটুকু দেখা যাচ্ছিল এখানে কতটুকু দেখা যায়। দেখেন আমার বোন বাবার সাথে দাঁড়িয়ে ছিল, লেকটা ওয়াও বলার বাইরে। আর বাইরে তো খুবই চিল্লাচিল্লি হয় বাইরে বেরোলে। আর দেখেন এবারে চারটা এই কালার ছিল, কোনটা অন্য কালার হয়। এখানে দেখেন এখানে দাঁড়াইলে ডেবে যায়, আমি দাঁড়ানোর সাথে সাথে এখানে কতগুলি পানি উপরে এসে বসে দেখেন। তো আমরা এখানে যাচ্ছিলাম, তো এখানে আমরা যাচ্ছি একটা পদ্ম ফুল,
লালটাও ছিল। পানিতে লাভ দিতে হবে, লাভ দিব? পিঙ্ক কালারটা তো খুবই সুন্দর। দেখো লালগুলি বেশি হয় না, এই জন্য। কয়টা লাল, কয়টা লাইক দিচ্ছে, লাভ দিচ্ছে। গোলাপি, অনেক কালারের আছে। দেখছো? সাদা আছে। ওকে। ভাই দিন আমরা যাচ্ছিলাম গেছিলাম পুরো প্যাডেল খেলা। এখানে আমরা মালাই চা খেতে এসে পড়েছি। যদি একা মালাই চা খাই তাহলে কি মজা হয় নাকি গাইস? আর এখানে মালাই চা অনেক গরম ছিল। সো গাইস আপনাদের দেখ কাবাবকারি করে খাওয়া একা একা মালাই চা কে খায়? আবার সবাই মিলে এসে যদি একটা গাইস সবাই একসাথে মালাই চা এই ছিলাম